আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমি এসেছি ঐতিহাসিক মহাস্থান পুণ্ডনগরে। তো এখানে আজকে আমি আপনাদেরকে দেখাবো জিত কুণ্ড, আসলে যেটা জিত কুণ্ড নামে পরিচিত, সেই কূপটা আপনাদেরকে দেখাবো। এই জায়গাটির নামই হচ্ছে জিত কুণ্ড। তো এখানে একটা কূপ অবস্থিত আছে, এই যে দেখেন সেই কূপটি। এটাই হলো সেই জিতকুণ্ড, যেখানে নাকি গল্প শোনা যায় যে এখানকার পানি খেয়ে পরশুরামের যেই সৈন্য ছিল, সেই সৈন্যরা নাকি তারা পানি খেলেই তারা বাঁচত, বা এই টাইপের একটা গল্প আছে আর কি। পরবর্তী সময়ে নাকি যেখানে কোনো কিছু ফেলে দেওয়া হয়, যার ফলে সেটা নষ্ট হয়ে যায়, এটি সেই জিতকুণ্ড। তো আপনাদেরকে আমি সাইনবোর্ডটি দেখাবো, দেখেন। সেখানে অবশ্য এখানকার বিস্তারিত অনেক কিছু লেখা আছে, আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন জিতকুণ্ড। আর এখানে দেখেন অনেক বড় বড় বট গাছ এখানে আছে, বেশ সুন্দর একটি জায়গা। এই পাশে আর একটা গাছ আছে, সেটা এটার চাইতে আরো অনেক বড়। দেখেন এত সুন্দর গাছ এখানে অবস্থিত এই জিতকুণ্ড এই এলাকায়। এখানে শুধু কূপটি রয়েছে, দেখেন আমি আপনাদেরকে শুধু কূপ দেখাচ্ছি, যেটা জিতকুণ্ড নামে পরিচিত। এই কূপের নাম কিন্তু জিতকুণ্ড, এখানে অবস্থিত। মহাস্থান কলেজ পার হয়ে এসে শেখগঞ্জ রোডে পার হয়ে এসে একটু বামে আসতে হবে, আপনাদেরকে পশ্চিম দিকে উঠতে হবে। ওঠার পরে হাতের বামে পড়বে বা ডানে পড়বে হাতের এই জায়গাটি। আপনার চাইলে এখানে আসতে পারেন। দেখেন জিতকুণ্ড, আসলে এখানে অনেক ইতিহাস আছে পরশুরামের। এই যে দেখেন এটাই হলো সেই কূপ। এখন অবশ্য এখানে পানি নেই, এখানে কিন্তু আর পানি নেই, এটা পুড়ে গিয়েছে আর কি। এই যে দেখেন তো প্রিয় দর্শক, আসলে এখানে তেমন কিছু নেই, শুধু এই কূপটি রয়েছে, তাও এটা পুড়ে গিয়েছে আর কি। পরবর্তী সময় আর কোনো খনন করা হয় নাই, শুধু স্মৃতি হিসেবে এই কূপটি রয়েছে। আর এখানে কিছু বট গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন বট গাছগুলি। তো জায়গাটা খুব সুন্দর, অনেক সুন্দর একটি জায়গা, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এই যে দেখেন, ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি আমার ফলো করে রাখবেন, ফেসবুক পেজ, এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই কূপটি।